রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে এই সপ্তাহের বাজার দর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন জানাবেন আমাদের। নিত্য পণ্যের দরদামে যদি বলা যায়, দামের কিন্তু প্রচণ্ড উত্তাপ। কাঁচা বাজারে এই মুহূর্তে আলু এবং পেঁপে ছাড়া 50 টাকার নিচে আসলে কোনো সবজি নেই। যেটি এই বাজারে আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে, এটি সেখানে 25 টাকায় সর্বনিম্ন 1 কেজি আলু পাওয়া যায় এবং সেটির মানও যে খুব বেশি ভালো তা বলা যাবে না, তবে 25 টাকায় 1 কেজি আলু পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচা পেঁপে, সেটির দাম 40 টাকা বা এর কাছাকাছি, বা 40 টাকা দামে হয়তো মোটামুটি আপনি একটি পেঁপে পাবেন, এবং একটু ভালো মানের কিনতে গেলে সেটির জন্য কিন্তু 50 টাকা বা 55 টাকা এই দর দিতে হবে। এছাড়া অন্য যে সবজিগুলো আপনি দেখছেন, যেমন লাউ, সেটি কিন্তু আসলে 70 থেকে 80 টাকার নিচে কোনো লাউ নেই, এবং যেটি একটু বড় আকারের লাউ, আপনি জানেন যে লাউ আসলে পিস হিসেবে বিক্রি হয়, একটু বড় আকারের লাউ কিন্তু সেটি 90 থেকে 100 টাকা। এছাড়া বেগুন কিন্তু বিক্রি হচ্ছে, যেটি লম্বা বেগুন সেটি 100 টাকা কেজি। এছাড়া গোল বেগুনের মধ্যে দুটি বেগুন আছে, সাদা বেগুনটি 140 টাকা, আর কালো যে গোল বেগুনটি সেটি কিন্তু 180 টাকা কেজি। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে করলা, সেটির দামও কিন্তু 100 টাকা 120 টাকা এই দরেই বিক্রি হচ্ছে। কিছুক্ষণ আগে একজন ভোক্তার সাথে কথা হচ্ছিল, তিনি যেমনটা খুব আক্ষেপ নিয়ে বললেন, আসলে 24-এর আন্দোলনের পরে যে সরকারের একটা পরিবর্তন এসেছিল এবং ধারণা করা হচ্ছিল যে ভোক্তারা বা সাধারণ মানুষ তার জীবন ধারণের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে, বাজারের যে উত্তাপ বা অস্বাভাবিক দাম বৃদ্ধির যে অত্যাচার সেটি কিছুটা কমবে। কিন্তু 1 বছর পরে এসে সেই চিত্র কিন্তু টোটালি আসলে ভিন্ন হয়ে গেছে। যেমনটা ভোক্তা বলছিলেন, তিনি খুব সুন্দর করেই বলছিলেন যে সকালের সূর্য দেখেই অনেক সময় আমরা খুব আশান্বিত হই যে দিনটি হয়তো ভালো যাবে, কিন্তু কখনো কখনো বেলা বাড়ার সাথে সাথেই আসলে আবারও আধার নেমে আসে। সরকারের ক্ষেত্রেও আমি যখন ঠিক জানতে চেয়েছিলাম যে বাজারে নজরদারি কেমন দেখছেন, সেই জায়গাটিতে কিন্তু ভোক্তা অনেকটা এভাবেই কাব্য করেই আমাকে বললেন, গত 24-এর আন্দোলনের পরে যে নতুন সরকার এসেছিল তারা সকালের সূর্য হিসেবে দেখা দিয়েছিল, কিন্তু বেলা খানিকটা বাড়ার সাথে সাথেই হয়তো সেই সূর্য মেঘের আড়ালে ঢেকে গেছে। কারণ বাজারে জিনিসপত্রের যে দাম এবং সাধারণ মানুষের যে কষ্ট। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক, সেটি আসলে সরকারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু একটা শঙ্কা বা আশঙ্কার কথাই কিন্তু জানিয়েছেন এই ভোক্তা। এবং এটি শুধু একক কোনো ভোক্তার কথা নয়, বাজারে আসা প্রত্যেকটি ভোক্তারই কিন্তু এই একই ধরনের অনুভূতি। তো রেদওয়ান, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার থেকে বাজার দরের খবর। জি, আপনাকে অনেক ধন্যবাদ মোস্তফা মাহবুব। এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি, এতে দামও কিছুটা নিম্নমুখী। এ বিষয়ে আরও জানাতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। সবজির বাজার দর কেমন দেখছেন জানতে চাই। আমি মানিকগঞ্জ এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজারে। গত 1 সপ্তাহের ব্যবধানে আমাদের এই মানিকগঞ্জের যে সবজির বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে উত্তরবঙ্গ সহ মানিকগঞ্জের বিভিন্ন জায়গা থেকে কৃষকদের যে সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে আমরা একটু কথা বলতে চাই যে গত সপ্তাহের সাথে এই সপ্তাহের ব্যবধান, দামের ব্যবধান, গত সপ্তাহের সবজির দাম কত ছিল, এখন সপ্তাহে ভাই গত শুক্রবারে ছিল উত্তর ছিল 100 টাকা, এখন এই সপ্তাহে 80 টাকা, পুরো ছিল 100 টাকা 80 টাকা। তারপরে সব সবজির দাম এখানে অনেক কম। কত টাকা কমেছে? কমছে কেজিতে 10 টাকা 20 টাকা এমনি কমছে ভাই। তো রেদওয়ান, যেমনটি শুনছিলেন যে আসলে যে এই উনি যদি বলছিলেন যে মূলত গত 1 সপ্তাহের সবজির যে দাম, সেই দাম কিন্তু মানে প্রকার ভেদে
কেজিতে 20 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। তো আমরা তাদের সাথে কথা বলে আরও যেটি জানতে পেরেছি যে মূলত যে শীতের আগাম সবজি যেগুলো কিছু কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে, মূলত এই কারণে কিছুটা বলে থাকার দাম কমেছে এবং আগামী সপ্তাহে দাম আরও কমে যেতে পারে। এই ছিল সবজি। জি লিটন, ধন্যবাদ আপনাকে।